এভরিওয়ান, 6:50 ছিল আমাদের ট্রেন। তো ট্রেনটা এখন ঢুকছে। তারপর আমরা এখন কম্পার্টমেন্টে বসে গেছি। আমার সিটটা ছিল ঠিক ওপরে। আর এখন বলতে পারো ডিনার কি স্ন্যাক্স দুটো এখন করে নিচ্ছি। তারপর এখন রেস্ট নিয়ে শুয়ে পড়বো, কারণ ঘুম না হলে আবার রাত্রেবেলায় উঠতে পারবো না। আর এখান থেকে না বালিশ, লেপ, দুটো কভার সবই বলতে গেলে দিয়েছে, চাদর। তো এখন শুয়ে পড়ছি। আর কি করব, ট্রেনের মধ্যে সেরকম গল্প করার কেউই নেই, সেজন্য এখন চুপচাপ শুয়ে পড়লাম। আর আমাদের ট্রেন থেকে নামানো হয়েছিল 2:30-এ। রাত্রিবেলায় তো পাহাড়ে এখন শুনছি গাড়ি চলে না। আমরা যখন 2021-এ গ্যাংটক গিয়েছিলাম তখন আমরা রাত্রিবেলায় গিয়েছিলাম। ভোর 6টা পর্যন্ত আমরা ওয়েটিং রুমে ওয়েট করলাম। শিলিগুড়ি থেকে আমরা স্কুটি ভাড়া করেছিলাম। তো এখন স্কুটি করে এখন পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছ দূরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর পাহাড়টা যখন দেখছি মনের মধ্যে কি শান্তি। আর এখন আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠছি। কিছুক্ষণ আসার পর, মানে কিছুক্ষণ বলতে অনেকটা রাস্তা আসার পর আমরা দাঁড়ালাম এক জায়গায়। স্কুটি বা যে কোনো বাইক নিয়ে এলে দেখবে রাস্তায় দাঁড়িয়ে যেতে যেতে সব ভিউ দেখা যায় অনেক, তারপরে আর ভিউ না দেখতে এলেও হয়ে যায়। আর এখানে কার্শিয়াংয়ের মেন ভিউ পয়েন্ট, সেখানে দাঁড়ালাম। অসম্ভব সুন্দর দৃশ্য। আর আজকে যা সুন্দর রোদ বেরিয়েছে, সমস্ত পাহাড় দেখা যাচ্ছে। আর সমস্ত পাহাড়ের ভিউগুলো পুরোই দেখা যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের বেলটারের দিকে। আর এখানে রাস্তাগুলো ভীষণই ঢালু আর ভীষণই খাড়া, মানে গাড়ি চালাতে গেলে খুব সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে। এখানকার মনোরম আবহাওয়ার দৃশ্য, দুধারে চা বাগান, এত সুন্দর লাগছে মানে বলার নাই। আর এখানকার বাড়িঘরগুলো তো অসাধারণ। আর এরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে চারিদিকে। এরা গাছ কাটে না সত্যি। বাড়িতে গাছ এত থাকতে ওরা গাছ লাগায়, ফুল গাছ থেকে শুরু করে বড় বড় পাহাড়ি গাছ, প্রত্যেকটা গাছ। আর রাস্তাগুলো দেখতে পাচ্ছ কতটা ঢালু। যেখানে ঢালু তো ঢালু, যেখানে খাড়া তো খাড়া। এখন আমরা নিচের দিকে নামছি, সেই জন্য গাড়ি তো স্টার্ট দিচ্ছেই না। গাড়ি বন্ধ করে গাড়ি চলছে, শুধুমাত্র ওই ব্রেকটা একটু ধরতে হচ্ছে। দেখতে পাচ্ছ কি সুন্দর ওই পাশ রাস্তা, ওই দিকটায় আমরা এখন নিচের দিকে নামছি। এখানকার প্রত্যেকগুলো মানুষই মানে প্রচুর পরিমাণে কাজ করে, খাটে। আর এখানে দেখে যা বুঝলাম, এরা মাথায় করে চায়ের যে ঝুড়িটা আছে, মানে চা পাতার তুলে যে ঝুড়িটা, সেটা মাথা প্রেসার দিয়ে তারা নিয়ে যায়। 2000 years later. ঠিক অনেকক্ষণ পর আমরা এই আমাদের রিসর্টে পৌঁছলাম। পৌঁছতে পৌঁছতে প্রায় 11:30, 11:45 বেজে গেছে। ব্রেকফাস্টের সময়ও পেরিয়ে গেছিলো। তাও আমরা অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে ম্যাগি দিয়েছিল। ম্যাগি খাওয়ার পর আমরা স্নান করে আমাদের এই রুমটা দেখে নাও। আমি ঘর থেকে এখন বেরোলাম, বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। এখন আমরা বাইরে যাচ্ছি। আর কি সুন্দর সুন্দর গাছ এখানে। এই যে দুটো কটেজ আছে, আর এখানে নানা রকম ফুল গাছ লাগিয়েছে এরা, মানে বলার নেই। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এখানে সূর্যমুখী গাছ, সামনে এই দুটো দোলনা। এই দোলনাগুলো তো না, আমি তো বসেছিলাম। আর বাইরে থেকে দেখাচ্ছি, বাইরে থেকে কি সুন্দর লাগছে দেখতে। ওই রাস্তা দিয়ে এলাম। আর এইখানেও আর একটা রিসর্ট আছে, এটা হলো বাইরের। তারপরে যে নানান ধরনের ফুল। অবসর সময় কাটানোর জন্য এই একটা দোলনা বানিয়েছে। আমি তো মাঝে সাঝেই বসে বসে একটু দোলনা কাটছিলাম। তারপর দুপুরে তো অনেক খিদে পেয়ে গেছিলো। 2:30 নাগাদ আমাদের লাঞ্চে দিয়ে দিল। ভাত আছে, বিনস আলু ভাজা, ডাল, স্যালাড, ডিমের কারি, পাঁপড় ভাজা। আর আমাদের কাঁসার থালা গ্লাসে খেতে দিয়েছিল।
বিকেলে আমরা ঘুরতে এসেছি তো ঘুরবোই, বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম, যেই জায়গাটাতে এসেছিলাম সেই জায়গাতেই আবার যাচ্ছি শহরটাকে আবার একটু এক্সপ্লোর করতেই। দেখতে পাচ্ছ দুধারে কি সুন্দর চা বাগান, অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর। আর এই সময় পুরো পাহাড়, চা বাগান সবই বলতে গেলে দেখা যায়, কারণ ওয়েদারটা এত সুন্দর। এর আগে আমরা কিছুটা হেঁটে হেঁটে একটু ট্রেকিং করছিলাম, তারপর রুমে এসে সন্ধ্যাবেলা একটু চা নিয়ে আমাদের স্ন্যাক্সে দিয়েছিল মোমো। আর মোমোটা এখানে খেতে যা অপূর্ব সুন্দর, মুখ দেখে বুঝতে পারছো খুবই সুন্দর। আর রাত্রে ডিনারে ছিল ভাত, আলু সিদ্ধ, চিকেন, বাঁধাকপির তরকারি, ডাল, পাঁপড় ভাজা, একটা স্যালাড, আর সাথেই একটা ঝাল চাটনি, যেটা আমি খাইনি, ভীষণই ঝাল। খাওয়া দাবার মোটামুটি ভালোই ছিল। আর সকালে ঘুম থেকে উঠেই আমাদেরকে ব্রেকফাস্টে, মানে এটা মর্নিং টি, আমাদের মর্নিং টিটা মোটামুটি লেগেছে, আমাদের এখানে যেমন লাগে তেমনই লাগলো, এমন কিছু খাস লাগেনি, ভাবলাম একটু বেশি হয়তো ভালো লাগবে। পর 9টা নাগাদ আমরা আমাদের ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। লুচি আছে আর আলু কাবলির ছোলার তরকারি, কারণ আমাদেরকে 10:30 নাগাদ চেক আউট করে বেরোতে হবে। তার আগে আমরা এই সুইমিং পুলে একটু স্নান করতে এলাম। আর এই যে রিসর্টটা খুব সুন্দর, আর ভ্যালির মাঝখানে এই পুলটা। আমরা আসার পর দেখছি অনেকটাই ভিড় হয়ে গেল, আর জলটা যা পরিমাণে ঠান্ডা সেটা ধারণার বাইরে। আমি লাফিয়ে, আমার তো পুরো গা কাঁপছিল। তারপর এই যে নানান ভিডিও, স্লো মোশন ভিডিও করতে গিয়ে আমার কানে জল ঢুকে গেছিলো, কিন্তু মজা করেছি, খুব সুন্দর। তারপর আমরা চেক আউট করে বেরিয়ে চলে এলাম। এখন আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের মেন স্টেশন বা বাজারের কাছে, যেটা বলতে পারো। আর আসার সময় দেখছি যে পুরো মেঘ হয়ে এসছে। আর এখানে এসে আমাদের রুমটা একবার দেখে নাও। দ্য রিভার ভিউ হোমস্টে। এই গোটা মানে রুফটপটা পুরোটা আমাদের, মানে পুরোটা আমাদের। আচ্ছা একবার দেখে আসি রুমটা। এই রুমটা পুরো আমাদের। এই যে কভার, ব্ল্যাঙ্কেট, বেডটা তো খুব সুন্দর। আর এদিকে ওয়াশরুমটা খুব সুন্দর। রুমের এটা তো একটা পেন্টিং ছিল, আর রুমে ঠিক ব্যাক সাইডে এটা হলো আরেকটা ব্যালকনির সাইড থেকে পুরো ওই রাস্তার যতটা হোমস্টে বলো, বাড়ি বলো, সবই দেখা যায়। আর ব্যালকনিটা খুবই সুন্দর। এখানকার একটা ওয়েদারটা শুতে একদম মাইল্ড ওয়েদার, আর গাছগুলো খুব সুন্দর। এখানে একটা বসার সিটও আছে, যেটাতে আমরা আসার কিছুক্ষণ আগে একটা বিড়াল শুয়েছিল। আর আমাদের দুজনের জন্য দিয়েছিল ওই যে একটা, দুজনের জন্য ব্রাশ, শাওয়ার ক্যাপ, দুটো শ্যাম্পু এবং দুটো শাওয়ার কাপ, একটা টাওয়াল। এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, হ্যাঁ, দুটো গ্লাস আছে। আর দেখতে পাচ্ছ ওই বটলে, সব কাচের বটলে সব জল ভরে রেখে দিয়েছে। আর এখানকার সত্যি সার্ভিসগুলো খুব সুন্দর। আর চুল শুকানোর জন্য একটা হেয়ার ড্রায়ার। বাইরে এসে যে এখনো প্রচুর ধরনের ব্যালকনিতে গাছ রাখা আছে। সামনে রুমেও এক্সট্রা আছে, তাদের সাথে আমরা এসেছি। আর এই যে ব্যালকনিটা কি সুন্দর, পুরো গাছে ভর্তি। আমরা দুপুরেই এখানেই ভাবছি লাঞ্চটা সারবো। আর এখন পুরো মেঘ হয়ে আছে বলে তোমাদের ভিউটা আমি দেখাতে পাচ্ছি না। এখন পুরো মেঘে ঢেকে গেছে, মেঘ যখন সরবে তখন আবার একটা শট নিয়ে তোমাদের দেখাবো। খুব সুন্দর। তারপর দুপুরের লাঞ্চটা নিয়ে নিলাম, কারণ আমরা আবার ঘুরতে এখন বেরোবো। জন্য দুপুরের এখন লাঞ্চে দিয়েছে ভাত, স্যালাড, এখানে আছে আলু পোস্ত, ছোলার ডাল, চিকেন, সাথে দইও দিয়েছিল। 2,000 years later. তো আমরা খাওয়া দাওয়ার পর এখন একটা আউটিং করতে বেরোলাম, কারণ কার্শিয়াংয়ের যত ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখাবো। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, মানে হনুমানজির একটা টেম্পল আছে, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন এলাম আমরা ডাউ হিল পার্কে, ইকো পার্ক।
যেটাতে নাকি শুনেছি অনেক হরিণ থাকতো, কিন্তু কিছুই নেই, নামমাত্র। তারপর এলাম ডাভেল স্কুল, একটা স্কুল ভেতরে ঢুকতে দেয় না কারণ এডুকেশনের জন্য, স্টাডির জন্য। তারপর এলাম এই যে হনুমান স্ট্যাচুর কাছে, ওই যে দেখতে পাচ্ছ, এখন আমরা ওখানেই যাব। এটা অনেক দূর থেকে ফুটেজ নেওয়া হচ্ছে। তারপরে যে কাছে চলে এলাম, আর এটা একটা মন্দির, এখানে অনেক রকমের ঠাকুর আছে। আর এইটা হলো হনুমানজির এই যে স্ট্যাচু। তো প্রচুর ভিড়, এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং, তো সবাই ছবি টবি তুলছে। তারপর সন্ধ্যাবেলায় আমরা হোটেলে এলাম। হোটেল থেকে দেখো ভিউটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স করে শহরটাকে এক্সপ্লোর করার জন্য একটু বেরিয়েছি। তারপর আমরা রাস্তায় যেতে যেতে মোমো দেখলাম, মোমোও নিলাম। এখানকার মোমো খেতে যা অসম্ভব সুন্দর লাগছে। পর আমরা ডিনারটাও সেরে নিচ্ছি। রুটি আছে, ডাল, সবজি, চিকেন, স্যালাড, মিষ্টি, অনেক রকমই দিয়েছে। তো এটা এখন আমরা খেয়ে নিই। তো আমরা প্রায় 11টা, 10:30 নাগাদ আমরা চেক আউট করে বেরিয়ে এলাম। তো দেখাচ্ছে আবার কবে আসবো জানি না, আবার আসবো কার্শিয়াঙে। ভালো লাগলো জায়গাটা, তোমরা যদি মনে করো এসো। তো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।